দুই উপদেষ্টার পদত্যাগ চাই, তার মানে দিতেই হবে। চাইছি তো চাইছি, কারা চাইছে? ইশাক বাবার সমর্থন যারা, বিএনপির সমর্থন যারা, তারা। আর তাতেই প্রধান উপদেষ্টা মাথায় প্যারা, আর সেই প্যারাই বলে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ করবে। আর তাতেই বাংলাদেশের মানুষ সকলে নারাজ, আমিও নারাজ। প্রধান উপদেষ্টা কেন পদত্যাগ করবে? বাংলার জমিনে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে প্রয়োজন। কিন্তু ওই যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ আর মাহফুজ আলম, তাদেরকে প্রয়োজন নাই। তারা রাজপথের কর্মী, 24-এর যোদ্ধা, জুলাই আগস্টের যোদ্ধা, আমাদের সাথে যোদ্ধা। তাই রাজপথে তাদের আসতে হবে। এই সিটে তাদেরকে আর বেশি দিন থাকতে দেওয়া যাবে না, কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন তাদেরকে এই সিটে বেশি দিন থাকতে দিছে বিধায় এক বোতল উড়ে মারছে, আর তাদেরকে সিটেকশন করার জন্য হসপিটালের ভিতরে যায় বৈশা রয়েছে। আর বেশি দিন যদি তাদেরকে থাকতে দেয়, আমাদের টাকা, জনগণের টাকা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের টাকা, শিল্প কারখানার শ্রমিক ভাই বোনেদের টাকা, তাদের টাকা দিয়া তাদের কোন দিন জানি অল বডি সার্জারি করে লাইব। কারণ এটি তো আমাদের টাকা, তাদের টাকা না। তাদের যে বেতন আসে জনগণের ট্যাক্সের টাকায়, এক বোতলে যদি সিটেকশন করে লায়, আর আগে যে মনে করেন তারা হলে টুই করছে, গুতাগুতি করছে, পিটাপিটি করছে, তখন তো মনে করেন নাপা খাইয়া ভালো হয়ে গেছে। এখন নাপা না, এখন হলে তাদেরকে মেশিনে ঢুকাইয়া দিতে হয়। তার জন্য বাবা, তোমরা রাজপথে আবার চলে আসছো, আমাদের কাঁধে কাঁধ মিলাইবা, হাতে হাত মিলাইবা, মিলাইয়া আবার তোমরা দল গঠন করছো। সেই দলের সাথে আমাদের সাথে যুদ্ধ করে জনগণের লোকে ভোট চাইবা। আমরা বিএনপির জন্য ভোট চাইব, আর তোমরা হইলা তোমাদের এলসিপি যে দলরা, তাদের জন্য ভোট চাইবা। তাই পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আসিফ মাহমুদের পদত্যাগ চাই, মাহফুজ আলমের পদত্যাগ চাই। কিন্তু প্রধান উপদেষ্টা তার পদত্যাগ এই জীবনও চাই না। তার হইল দরকার দেশের উন্নয়নের দরকার। সে নির্বাচন দিয়া, এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশের নির্বাচন দিবে, তারপরে সসম্মানে একটা বড় ফুলের মালা গলায় দিয়া যেই দল জনগণের ভোটে নির্বাচন হবে, সেই নির্বাচন সরকারকে নির্বাচিত করে একটা ডিক্লারেশন দিবে। তারপরে হইল এই সরকার অবসরে যাবে। বুঝছো বাবা, মোরা কি কই?